এই প্রথম বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গুলশান চেয়ারপারসনের অফিস নেওয়া হয় 2008 সালে নির্বাচন শুরু হওয়ার পর। দর্শক, এই মুহূর্তে গুলশানে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসভবনের সামনে আছেন সহকর্মী শামীম চৌধুরী। সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। শামীম, তারেক রহমান গুলশান অফিসে কখন নাগাদ যাবেন এবং সেখানে তার কার্যক্রম কি হতে পারে আজ? জি আফসান, আপনার জ্ঞাতার্থে জানিয়ে রাখতে চাই, ঠিক 1:45 বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে তিনি প্রবেশ করেছেন। তার বাসভবন থেকে ঠিক 1:40 তিনি রওনা দিয়েছেন। বলা যায় খানিকটা একদম হুটহাট করেই তিনি রওনা দিয়েছেন তার গুলশান এভিনিউর 196 নম্বর বাড়ি থেকে। এরপরই কিন্তু তিনি চলে এসেছেন এই গুলশানের বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে। আপনি যেমনটা বলছিলেন যে বিএনপি চেয়ারপারসনের এই যে রাজনৈতিক কার্যালয় গুলশান, এখানে কিন্তু এই প্রথমবারের মতো এসেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কারণ আপনি যেটা জানিয়েছেন ইতিমধ্যে দর্শকদের, এই গুলশানের রাজনৈতিক যে চেয়ারপারসনের রাজনৈতিক যে কার্যালয় সেটি নেওয়া হয়েছে কিন্তু 2008 সালে নির্বাচনের সময়। আর 2008 সালের জাতীয় নির্বাচন কিন্তু হয়েছিল 29 ডিসেম্বর। আপনারা সবাই জানেন যে 11ই সেপ্টেম্বর চিকিৎসার জন্য সপরিবারে লন্ডন চলে গিয়েছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তারপর থেকে কিন্তু তিনি লন্ডনেই অবস্থান করছিলেন। পারতপক্ষের নির্বাচন হয়েছিল ডিসেম্বরে। এ কারণেই কিন্তু তিনি আর এই গুলশানে বিএনপি চেয়ারপারসনের যে রাজনৈতিক কার্যালয় সেখানে কিন্তু তিনি আসতে পারেননি। তিনি লন্ডন বেসেই কার্যক্রম পরিচালনা করেছেন, রাজনৈতিক কার্যক্রমগুলো তিনি যা আছে সেটাই পরিচালনা করেছেন। সে কারণেই তিনি এই বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে তিনি আসতে পারেননি। তবে আপনারা একটা বিষয় দেখছেন যে এই তারেক রহমান যখন লন্ডন থেকে আসবেন তার আগে থেকেই কিন্তু এই গুলশানের রাজনৈতিক চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়টি একদম সাজানো গোছানো অবস্থায় তৈরি করে রেখেছিল বিএনপির পক্ষ থেকে, এবং এখানে রং করা হয়েছিল। আপনারা দেখছেন যে এখানে কাঁটাতারের বেড়া দেওয়া হয়েছে, সব ধরনের নিরাপত্তা বলয় তৈরি করে রাখা হয়েছে, এবং চারপাশটা কিন্তু চুনকাম করে একদম রং করে সুন্দর করে সাজানো হয়েছে। আপনারা গেটটা দেখতে পাচ্ছেন, সেই গেটটাতে কিন্তু বিএনপির যে দলীয় প্রতীক ধানের শীষ, সেই ধানের শীষের স্বর্ণালী রং দিয়ে কিন্তু একটি প্রতিচ্ছবি এখানে এঁকে রাখা হয়েছিল। এবং বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কিন্তু স্লোগান হচ্ছে সবার আগে বাংলাদেশ। এই কারণে কিন্তু এই যে গেট আপনারা দেখতে পাচ্ছেন সেই গেটে কিন্তু বাংলাদেশের মানচিত্র খচিত করে রাখা হয়েছে এই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আশাকে কেন্দ্র করে। এখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রথম এসেছেন। তার অফিসটা আসলে দোতলায় করা হয়েছিল। এখন তিনি হয়তোবা সেখানে গিয়েই বসবেন, এবং সেই তার যে রুম, যে কক্ষটা তার জন্য তৈরি করা হয়েছে সেই কক্ষের পাশেই কিন্তু চেয়ারপারসনের অফিস কক্ষ, এবং তার পাশে ছিল হচ্ছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কক্ষ। কিন্তু বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কক্ষটা কিন্তু নিচে নামানো হয়েছে এই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আশাকে কেন্দ্র করে। তো তিনি এখন এখানে ভিতরে অবস্থান করছেন। হয়তোবা এখান থেকে তার দলীয় নেতাকর্মীদের জন্য কোনো নির্দেশনা আসতে পারে, অথবা তিনি তার যে রাজনৈতিক কার্যক্রম সেটি তিনি এখানে পরিচালনা করবেন। হয়তোবা দেশের তৃণমূল পর্যায়ে যে নেতাকর্মী আছে সেই নেতাকর্মীদের প্রতি, বা বিএনপির কেন্দ্রীয় পর্যায়ের যে নেতৃবৃন্দ আছেন, বিশেষ করে যারা স্থায়ী কমিটির নেতৃবৃন্দ, তাদের জি, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য।